الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل على محمد وعلى দুরূদ শরীফ পারেননি সবাই? সবাই বোবার মতন বসে আছেন। বোবার মতন বসে থাকলে আমি ওয়াজ করব না। ওয়াখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন চলে যাব। দুরূদ শরীফ পড়া কি বলেন? দুরূদ পড়া কি সুন্নাত না? তো পড়েন না সবাই? পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليهم. أما بعد. دار النجاة মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, নাজমে তালিমাত দারুল উলুম আল হুসাইনিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা ইব্রাহিম আল ফরিদি সাহেব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দারুস সালাম মডেল মাদ্রাসা বরানতুল ভোলা। আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব, মুহতামিম দারুল উলুম আল হুসাইনিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুস সালাম হুসাইনি সাহেব, মুহতামিম পত্র মাদ্রাসা। আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা
যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ছোট ছোট কচিকাচা বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্র চরাঞ্চলের অসংখ্য আল্লাহর গোলামদের মধ্যখান থেকে বেছে বেছে সুস্থ শরীরে মাহফিলের সামিয়ানার নিচে বসার তৌফিক করে দিলেন। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কণ্ঠকে দারাজ করে কালেমাত শুকর আদায় করে নিচ্ছি, সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে মাহফিল আয়োজন করাতে বেজার আছেন কারা কারা? হাত উঠান। কেউ বেজার নাই, সবাই খুশি। ওই বাজারে যারা দাঁড়িয়ে আছে এই যে কর্নারে, ওনারা মনে হয় বেজার, তাহলে তো ওনারা দাঁড়ায় থাকতো না। আর এটা কোনো গান বাদ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান না যে আপনি দাঁড়ায় থাকবেন, এখানে কোরআনের আলোচনা হবে। এই জন্য অনুরোধ করছি বাজারের ব্যবসায়ী ভাইরা যারা আছেন, অন্তত আজকে মাহফিলকে উসিলা করে দোকানপাট গুলি বন্ধ করে সকলের উচিত হলো মাহফিলে শরীক হওয়া। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত মাহফিলের প্যান্ডেলে এসে বসা। আল্লাহ পাক সবাইকে আসার এবং বসার তৌফিক করে দেন, সকলে বলি আমিন। এর ভাইরা, আর শুকর আদায় করতে হয়। বর্তমান বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, বিগত দিনগুলো থেকে এরকম ছিল। হাজার হাজার ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছিল, তাফসীর মাহফিল বন্ধ করা হয়েছিল 5ই আগস্টে। আমাদের এই দেশের ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন এক বাংলাদেশের উদয় হয়েছে, যাদের আত্মত্যাগের মাধ্যমে সুন্দর একটা বাংলাদেশ আমরা পেলাম। ওই সমস্ত শহীদ ভাইদের মধ্যে মুজাহিদ ভাইদের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি। যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জান্নাতের উচ্চ মাকাম দান করে বলি আমিন। যারা আহত হয়েছেন, হাত হারিয়েছেন, পাও হারিয়েছেন, চক্ষু হারিয়েছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি সরাসরি আলোচনা চলে যাব ভূমিকায়, বেশি কথা না বলে, যেহেতু সময় কম, 1 ঘন্টা সময়, এর ভিতরে আমাকে আলোচনা শেষ করতে হবে। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে একটা বিষয়ের উপর কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা কি শুনবেন নি? কারা কারা শোনার ইচ্ছা আছে? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, সূরা তাহা 124, 125, 126 কয়টি আয়াত? সবাই কথা বলেন, কয়টি আয়াত? 3টি আয়াত। এই 3টি আয়াত এই কোরআনুল কারীমের 114 সূরার ভিতরে সূরা তাহা অন্যতম একটি সূরা। এই কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে একটি বিষয়, সে বিষয়টি হলো আখিরাত বা পরকাল বা পরজীবন। আমরা অনেকে মনে করি দুনিয়ার এই জিন্দেগিটা মনে আসল একটা জিন্দেগি, কিন্তু আপনি যদি একটু পিছনের দিকে তাকান, এক সময় আমরা কেউ পৃথিবীতে ছিলাম না। প্রথমে ছিলাম রূহের জগতে, আলমে আরহাম। সেখান থেকে মা এবং বাবার মাধ্যমে, স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে, রেহিমের ভিতরে আপনাকে আমাকে বড় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি করারিম মাকিন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুরক্ষিত পলকের ভিতরে আমি আল্লাহ রেখেছিলাম, মায়ের রেহেমের ভিতরে। সেখান থেকে একটি বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে গেল, অনুকরি যখন তেফলাম, আমি আল্লাহ বাচ্চার আকারে, শিশুর আকারে পৃথিবীতে তোমাকে নিয়ে আসলাম। তবে স্মরণ রাখিও বান্দা বান্দিরা, এক সময় ছিল রূহের জগতে, সেখান থেকে আসলাম মায়ের পেটে, সেখান থেকে আসলাম দুনিয়ায়। তবে মনে রাখবাম, দুনিয়ার জীবন কিন্তু আসল জীবন নয়। দুনিয়াতে আমি আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল
প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ নির্দিষ্ট হায়াত দিয়ে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার জমিনে আমি প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম সেটা আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে এবং জিনকে সৃষ্টি করলাম আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার আইন মানার জন্য, আমার বিধান মানার জন্য। একমাত্র ইলাহ হলেন আল্লাহ, একমাত্র আইনদাতা হলেন আমি আল্লাহ, রিজিক দাতা হলেন আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াতে কি সবাই চিরকাল থাকতে পারবেন? রাজা বাদশারা পারবে? আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। কি ডোনাল্ড ট্রাম্প? এই অল্প কিছুদিন আগে নির্বাচন হলো, সে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এইটা ডাক্তার বলি, এইটারও আল্লাহ রশিদের টান দিলে এটাও কি পুরা পৃথিবীর নাসাইকে আমেরিকা প্রত্যেকটা মুসলমান দেশের ভিতরে যুদ্ধ বাজায় রাখছে, কিন্তু খ্রিস্টান রাষ্ট্রের ভিতরে কিন্তু যুদ্ধ নাই। সব যুদ্ধ দেখেন আজকে মজা ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের জায়গা ইসরায়েল, এই ফিলিস্তিনে এসে আমাদেরও তো কোন রাষ্ট্র জায়গা দেয় না, একটু জায়গা থাকতে আমাদের একটু জায়গা দেন, আমরা পরবাসী। আইসা নিল জায়গা, ওমা এটার আবদার করে কিছু থাকার জন্য নিল জায়গা। এখন ফিলিস্তিনের অর্ধেক দখল করে তারা আলাদা একটা রাষ্ট্রই তৈরি করে নিল। নাউজুবিল্লাহ। পৃথিবীর একমাত্র যারা সন্তান খ্রিস্টানদের এই ইসরায়েল, আর সে ইসরায়েলের কবর কিন্তু ফিলিস্তিনে রচিত হবে। একটাও দেশে ফিরে যেতে পারবে না। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী আফগানিস্তানের শেষ করে দিছে। সে আফগানিস্তান এখন ইসলামী শাসন, কোরআনের শাসন কায়েম হয়েছে নি। এরপরে পালাইল শ্রীলঙ্কার রাজা, এরপরে পালাইল বাংলাদেশে স্বৈরাচার, এখন পালাইছে আবার সিরিয়ার বাশার আল আসাদ। সামনে স্বৈরাচার যেগুলো আছে এগুলোর একটা করে পালাইবে, কারণ সার হবে। কারণটা কি? পরিকল্পনা সব কোন জায়গায় হয়? আল্লাহর আদালতে। আল্লাহ পাক বলে আল্লাহু খায়রুল মাকিন। তোমরা ষড়যন্ত্র করো, আমি আল্লাহ ষড়যন্ত্র করি, কিন্তু আমি আল্লাহ যখন ষড়যন্ত্র শুরু করব তোমাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে। তাহলে বলছিলাম আমরা এই পৃথিবীতে বেশি দিন বাঁচতে পারবো না, নির্দিষ্ট অল্প কয়েকদিনে পরে আবার আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আখিরাতে, কবরে। তাহলে এখানে যারা আছেন সবাই তো মারা যাবেন, কেউ মরবেন না এরকম কেউ নাই তো? দুনিয়ার যত বড় পরাশক্তি দেখেন, ফেরাউন, যে মিস্টার ফেরাউনের জীবনে একবার জ্বর সর্দি কাশি কিছুই হলো না, যে নিজের বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, আমার থেকে আর কোন রব আছে নাকি? নাউজুবিল্লাহ। সেই মিস্টার ফেরাউনের লোহিত সাগরের ভিতরে আল্লাহ পাক ডুবাইয়া মারছে নাকি মারে নাই? মিস্টার ফেরাউন এখন মিশরের জাদুঘরে শীত হয়ে শুয়ে আছে। আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই মিস্টার ফেরাউন, তুই যে কত বড় ফেরাউন ছিলি, নিজের খোদা দাবি করেছিল, ক্ষমতা হওয়ার পর ক্ষমতার গরমে নিজেরা খোদা দাবি করছো, মনে হচ্ছে ক্ষমতার থেকে তুমি চিরদিন নামবা না। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ যখন সময় হবে এক থাপ্পড় দিয়া নদী সহ আমি আল্লাহ উল্টায়া সব শেষ করে। যে ফেরাউনের আল্লাহ লোহিত সাগরের ভিতরে ডুবে মারছে, সে আল্লাহ কি নাই? আসেনি? মিস্টার নমরুদ যেতে মুসা যেতে তীর মাইরা কত আল্লাহরে মাইরা ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তা রাখো। এই মিস্টার নমরুদের আমি আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারব, জোতার বাড়ি খাওয়ায়া আল্লাহ সে মিস্টার নমরুদের পৃথিবী থেকে কি করছেন? শেষ করে দিয়েছেন। সে আল্লাহ কিন্তু এখনো। অতএব দুনিয়ার স্বৈরাচার যারা, তারা ক্ষমতার যতই পাওয়ার দেখাক না কেন, আল্লাহ ইচ্ছা করলে ল্যাংরা মশা দিয়া জোতার বাড়ি খাওয়ায় আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে। ইরাকে যখন প্রেসিডেন্ট বুশ গেছিল, বুশ সাংবাদিক একটা জোতা মারছে না বুশের কথা বল না কা? তাহলে দেখছেন এর মানে যুগে যুগে যারাই ইসলামের সাথে কোরআনের সাথে আলেম ওলামাদের সাথে যারা গাদ্দারি করেছে, আল্লাহ তাদের গেড়ির রক ছিঁড়া ফালাইয়া দিয়েছেন। অতএব আসুন আমরা সেই কোরআন সেই হাদিসের কাছে যদি আমরা না আসি, এই দুনিয়ার জীবন পেয়ে যদি আমরা
ধরাকে সরা জ্ঞান মনে করি, তাহলে মনে রাখতে হবে আরেকটা জিন্দেগি আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। সেই জিন্দেগির নাম হলো আখেরাত। এই আখেরাতে এই দুনিয়ার সবকিছুর হিসাব আপনাকে আমাকে দিতে। তাহলে এখন আমরা দুনিয়া আছি, দুনিয়ার থেকে চলে যাব আখেরাতের জিন্দেগি। আখেরাতের জিন্দেগির শুরু আছে, শেষ নেই। সে আখেরাতের জিন্দেগির প্রথম যেই ঘাটি, সেই ঘাটির নাম হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়া পাঠাইলাম, দুনিয়ার পাঠানোর পাশাপাশি আমি আল্লাহ একটা সংবিধান দিলাম, যেই সংবিধানের নাম হলো আল কোরআনুল কারীম। সবাই বলেন আল কোরআনুল কারীম। এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয় এই কিতাব, এই কোরআন হলো সম্মানিত কিতাব। এই কোরআনের বাড়ি আসেনি, কতক্ষণ টাকা আসেনি? কোরআনের বাড়ি কোন জায়গায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন এমন এক কোরআন, এই কোরআনের বাড়ি হলো লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআন পৃথিবীতে আনলেন। কোন দিন আনলেন, কোন সময় আনলেন? সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই যে একটু আগে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছে, ভালো লাগছে নি? মজা লাগছে নি? কোরআন তেলাওয়াত শোনার পর যাদের মজা লাগে না, মনে করতে হবে এটার অন্তর শেষ, এটার অন্তরের নেফাকে ধরছে। নাউজুবিল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি জমিনে দিনে আইছো না রাত্রে আসছো? কোরআনুল কারীম নিজেই জবাব দিয়ে দেন, ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কদরের রাত্রি কোন মাসে? রমজান মাসে। কোন মাসে? 27-এ দিবাগত রজনীতে দুনিয়ার নিকটবর্তী আসমান বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন একত্রে সেখানে নাজিল করলেন। সেখান থেকে বিশ্ব নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগিতে বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন প্রেক্ষাপটে সম্পূর্ণ কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন। কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হিদায়াতের জন্য, কল্যাণের জন্য নাজিল করলেন। এবার আল্লাহ পাক বললেন, বান্দা বান্দীরা, দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ একটা সংবিধান দিলাম, কোরআন দিলাম। এবার আল্লাহ পাক বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার এই কিতাব থেকে, যারা আমার জিকির, জিকির মানে হলো আল কোরআন, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, যারা কোরআন পড়বে না, যারা কোরআন বুঝবে না, যারা কোরআন মানবে না, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংসারিক জীবন, এর মানে প্রত্যেকটা কাজে কর্মে যারা কোরআনের আইন মানবে না, কোরআনের বিধান মানবে না, আমি আল্লাহ তাদের জীবনটাকে কঠিন করে দিব। তাফসীরে মুফাসসিরগণ বলেন, এক ব্যাখ্যা আছে, আমি আল্লাহ তাদের অন্তরের ভিতর দুনিয়ার লোভ লালসা ঢুকাইয়া দিব। দুনিয়ার লোভে যারা একবার ভাইব, এর আখেরাত শেষ। খাসারাত দুনিয়া ও খাসারাল আখিরা। দুনিয়ার জীবনও শেষ, আখিরাতের জীবন। কারণ দুনিয়ার বেশি লোভ করতে গেলেই অবৈধ পথে ইনকাম। কথা কন না কা? শহর দখল করেন, বাড়ি দখল করেন, দোকান দখল করে, মাছের গাছ দখল করে। কথা কন না কা? এই দখল আছে না নাই? একজন মুসলমান কখনো অন্যায় ভাবে, অবৈধভাবে সব দখল করতে পারে না, বাড়ি দখল করতে পারে না, মাছের গাছ দখল করতে পারে না, কারো সম্পদ লুণ্ঠন করতে পারে না। এটা কোনো মুসলমানের কাজ। কথা কি বুঝে আসেনি? মসজিদের প্রথম কাতারেও গিয়ে খাড়ায়, আবার শহরও দখল করে, গাছ দখল করে, মাছের গাছ দখল করে, মৌজা দখল করে। ওই পশ্চিম মিক্কা, উত্তর মিক্কা, কানিসর, বগাসর, এই সর এতদিন তোরা খাইছ, এখন ক্ষমতা আমার, এখন আমি খামো। কোন ইসলাম পাইছেন এটা? তবে হ্যাঁ,
কেউ যদি আপনার সম্পদ অন্যায়ভাবে যদি দখল করা যায়, সেটা উদ্ধার করার ক্ষমতা আপনার আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার জমিন থেকে, যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, আমি আল্লাহ তাদের জীবনটাকে কঠিন করে দিব। আর কি করব? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ বানিয়ে উঠাইব। বলি নাউযুবিল্লাহ। এখানে যারা আছেন, কেউ অন্ধ আছেননি? সবাই দেখেন তো, ঠিক মতো দেখেন তো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন মানবে না, পড়বে না, বুঝবে না, আমল করবে না। অনেকে কয় হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোনোটা বাদ দেই না, কিন্তু রাজনীতি ফাজনীতি আমি পছন্দ করি না। নাউযুবিল্লাহ। আছে না? ও হুজুর কি দরকার রাজনীতি মাজনীতি, দরকার কি? আমি তো সবাই করি। যে ব্যক্তি বলে রাজনীতি করার দরকারটা কি, তাহলে বুঝতে হবে তোমার ইমানের ভিতরে গুণ ফুকায় ধরছে। কোরআনের ভিতরে রাজনীতির আয়াত আসেনি? সবাই কথা বলে, আসেনি? কয়টা? 500। কয়টা? 500 আল্লাহর বিধান। এর মানে চোর চুরি করলে হাত কাটো, এটা কার বিধান? এটা কোরআন শরীফে আসেনি? কোরআনও আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আল্লাহ বললেন, আল্লাহ বিধান দিবেন, চোর চুরি করলে হাত কাটো। এই বিধান যদি বাংলাদেশে থাকতো, যেমন মোল্লাহাটের বাজারের বড় মসজিদ, ওই মসজিদের খতিব সাহেব যদি কিন্তু আজকে এক চোরের হাত কাটা হবে, ইউনিয়নে মাইকিং করা হইতো, মাইকিং করে সব মানুষ একত্রিত হইতো, ওই চোরের সবার সামনে হাত কেটে দেওয়া হতো। এই ইউনিয়নের যত চোর আছে সব চোররা কিন্তু খবরদার, খাইছে, চুরি করলেই তো হাত কাটা, হাত কাটা। বাইতুল মুকাররমের খতিব যদি ঘোষণা দিতাম, আজকে বাইতুল মুকাররমের জুমার নামাজের পর 5 জন চোরের হাত কাটা হবে, সমস্ত মুসল্লিরা নামাজের পর অপেক্ষা করবেন, খতিব সাহেব বিচারক কোরআনের একটা আয়াত পরে তাকে শুনাইতো, আর বলতো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তোমার সাথে আমার সাথে জায়গা জমিন নিয়ম টাকা পয়সা নিয়ে কোনো বেজাল নাই, কিন্তু আল্লাহর আইন তোমার উপর বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ পাক তো কোরআনে আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহ রাসূলের জবানায় বনি মাকজুমের গোত্রের একজন মহিলা, বড় বংশের, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করছে। চুরির দায়ে তাকে আল্লাহ রাসূলের দরবারে আনা হলো। বড় বংশের মাইয়া না, পাড়ারি বংশের, চৌধুরী বংশের মাইয়া যদি চুরি করে, এখন মাদ্রাসা কিছু আছে না, হায় হায়, এই বংশের বাণিজ্য সব শেষ হইব। একজন সাহাবাকে বললেন যে, আপনি আল্লাহ রাসূলের কাছে কি একটু বলেন, তার বিচারটা যেন একটু কি করে উল্টে দেয়। নাউজুবিল্লাহ কন্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাওয়া হলো, আল্লাহর নবীর দরবারে যখন এই প্রস্তাব দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল, আর বলল, ও সাহাবা শোনো, বনি মাকজুমের গোত্রের যেই মহিলা চুরি করেছেন, এই মহিলা যদি না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি এই কাজের সাথে যদি জড়িত থাকতো, আমি বিশ্ব নবী এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া আমার মেয়ে ফাতেমার হাতটাও আমি রাসূল কেটে দিতাম। এই জন্যই জমিনে এই আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন এবং এই আইন দিয়েছেন। এবার আইন জিনা করছে, জিনা, জিনার আয়াত কি কোরআন শরীফে আছে না নাই? আছে। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জাল্লা। জিনার আয়াত এই দেশে হাজার হাজার জিনা, ঘরে ঘরে জিনা, জিনার সায়লা, অথচ আল্লাহ পাক বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, জিনার ধারে কাছেও যাবে না, এটা হলো একটা অশ্লীল কাজ, খারাপ কাজ, অবৈধ কাজ, নোংরা কাজ। এবার জিনার ক্ষেত্রে আল্লাহ পাক আগে নারীর কথা আনছেন, বোঝেন ভালো করিয়া। চোরের ক্ষেত্রে আল্লাহ পাক বলছে, আজ সারিকু ওয়াস-সারিকাতু। বর্তমানে চুরির ক্ষেত্রে আল্লাহ পুরুষের শব্দ আগে ব্যবহার করেছে, মুজাক্কার, এরপরে মুয়ান্নাস। আর জিনার ক্ষেত্রে আল্লাহ পাক আগে মুয়ান্নাস, তারপরে মুজাক্কার, এর মাঝে আগে নারীর কথা। এর মানে পুরুষদেরকে জিনার কাজের দিকে উদ্বুদ্ধ করে নারীরা।
এই জন্য আল্লাহ পাক শব্দ আনলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি জিনা করে, তারা যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। এটা কার আইন? আল্লাহ। এই ক্ষেত্রে একটা বেত কম দেওয়া যাবে না, হালকা করা যাবে না। এমনকি আল্লাহ বলেছেন 100 বেত দিতে গিয়ে যেন তোমাদের বিচারকের মনের মধ্যে যেন সামান্যতম বিন্দু পরিমাণে যেন কোনো দয়া মায়া না আসে। এটা হলো অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী। যদি বিবাহিত হয়, এক বুক পরিমাণ গর্ত করো, জীবন্ত মানুষটাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে শেষ করে দাও। এটা কার আইন? আল্লাহ রাসূলের জবানে একজন মহিলা জিনা করে, জিনা করার পর তার ভিতরে ভয় চলে আসে। এই মহিলা আল্লাহর রাসূলের কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে বসেছি। আল্লাহ রাসূল চেহারাটা ঘুরিয়ে ফেললেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি। চেহারাটা ঘুরিয়ে ফেললেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে বসেছি। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, জিনা করার পর তোমার পেটে কি কোনো বাচ্চা আছে? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, যাও, বাচ্চা প্রসব হওয়ার পর আমার দরবারে আসবা। মহিলা যখন বাচ্চা প্রসব হয়ে গেল, এবার রাসূলের দরবারে আসছে। কারণ কি জানেন? ওই মহিলার ভিতরে জাহান্নামের ভয় এই পরিমাণ ঢুকছে, আমার এই কারণে তো জাহান্নামে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে। অতএব যা শাস্তি আমি দুনিয়াতে পেয়ে যাই, আখিরাতে যেন আমাকে জাহান্নামের আগুনে, মানে ফেরেশানি কি পরিমাণ ঢুকছে এই মহিলার অন্তরে। সন্তান প্রসব হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা, এই বাচ্চার দুধ পান করার দায়িত্ব তো তোমার। 2 বছর পরে আসিও। হাদিস শরীফে আছে, ওই বাচ্চাটা যখন শক্ত খাবার খাইতে পারে, এক টুকরা রুটি হাতে দিয়ে বাচ্চাটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে ওই মহিলা চলে আসলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলো, সাহাবারা, এই মহিলাকে ওই পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে এই মহিলাকে পাথর মেরে মেরে তোমরা তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। সাহাবাকেরা মহিলাকে নিয়ে গেলেন পাহাড়ে, পাথর মেরে মেরে মহিলাকে শেষ করে দেওয়া হচ্ছে। এই পাথরের আঘাতে ওই মহিলার গায়ের থেকে কয়েক ফোঁটা রক্ত সাহাবায়ে কেরামের শরীরে এসে পড়ল। সাহাবায়ে কেরাম এই মহিলাকে বর্ষণা দিতে আরম্ভ করলেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, এই মহিলাকে বর্ষণা দিও না, মহিলাকে গালমন্দ করিও না। তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যা শুনতে পাই তোমরা শোনো না। তবে শোনো সাহাবায়ে কেরাম, এই মহিলার তওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে দিয়েছেন, এই মহিলার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই মহিলার তওবা যদি তোমাদের সকলের মাঝে ভাগ করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যাবে। এর মানে আল্লাহ পাক এই মহিলাকে মাফ করে দিয়েছেন। হাশরের ময়দানে এই মহিলা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি নিজেদের নফসের কারণে কোনো গুনাহের কাজ করে বসো, কোনো অপরাধ করো, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করব। এবার তওবা কেমনে করবেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর দরবারে খাসভাবে তওবা করো। তওবার মানে হলো, আল্লাহ, আমি জীবনে গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ভিক্ষা চাই, আর জীবনে কোনো গুনাহ করব না, গুনাহের কাছে যাব না, ভবিষ্যতে কোনো গুনাহ করব না। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাইব? এভাবে লোকটা যদি নত হয়, কাঁদা হয়ে চোখ থেকে পানি বের করে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আমার কোন উম্মত যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তারা তওবা করে, তারা যদি পাপের রাস্তা ছেড়ে দেয়, পাপ কাজ যদি ছেড়ে দেয়, গুনাহের কাজ যদি ছেড়ে দেয়, যদি তওবাটা তওবার মতন যদি তারা করতে পারে, এমন ভাবে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেয়, মনে হয় যেন তার জীবনে আমলনামার ভিতরে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। ক্ষমা চাইতে হবে কার কাছে? কোন সময়?
গভীর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় পড়ে হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। লম্বা একটা হাদিস, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশের নিচে জায়গা দিবেন। এক নম্বর হল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ রাজা। যেই নেতা হওয়ার পর, যেই প্রধানমন্ত্রী হওয়ার পর, যেই চেয়ারম্যান হওয়ার পর, যেই মেম্বার হওয়ার পর, যে এমপি হওয়ার পর, যেই ডিসি হওয়ার পর তারা ন্যায় বিচার করেছেন। কে কোন দল করেছে সেটা চায় নাই, কিন্তু কোরআন এবং হাদিসের আইন দিয়া মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। হাসরের ময়দানে ওই ন্যায় ফেরাউন রাজা এবং বাদশাদেরকে, ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আরশের নিচে জায়গা দিবেন। আর 7 নম্বরে জায়গা দিবেন ওই ব্যক্তিকে ফাফাজাত আইনাহু, যেই ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করিয়া, নিজের অপরাধের কথা স্মরণ করিয়া গভীর রজনীতে কনকনে শীতে সকল মানুষ যখন ঘুমায়, ওই লোকটা ঘুমায় না, ওই লোকটা তাহাজ্জুদের মুসাল্লায় বসে বসে মালিকের দরবারে করে, মালিক। আমরা যদি রাত 12টা 1টা বাজে যায় ঘুমাইয়ে নি, জিমানি আসেনি, আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমায়নি? আল্লাহর কি ঘুম আসেনি? মাঝে মাঝে মনে জিমানি আইয়ে। হ্যাঁ, আয়াতুল কুরসি যেটা আপনারা প্রতিদিন পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি হলাম চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন তন্দ্রা এবং নিদ্রা আমি আল্লাহকে স্পর্শ করতে পারে না। পৃথিবীর সব মানুষ ঘুমায়, আমরা ঘুমাই, আর আমার আল্লাহ আমাদেরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে কোরআন পড়বে না, মানবে না, বুঝবে না, আমল করবে না, আমি আল্লাহ হাসরের ময়দানে এদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। অন্ধ বানিয়ে উঠানোর পর এই লোকগুলো আল্লাহর দরবারে বলবে, ওয়ালা রাব্বি লিমা হাশারতানি আমা, ও আল্লাহ কেন আজকে আমাকে অন্ধ বানিয়ে উঠে গেলেন? অকদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমার 2টা চোখ ছিল, আমি এই চোখ দিয়া ঢাকা গেছি, লন্ডন গেছি, কাতার গেছি, কুয়েত গেলাম, সৌদি আরব গেলাম, লন্ডন গেলাম, কানিশ্বর গেলাম, টুনুশ্বর গেলাম, বাইরাঘাট গেলাম, সোহেল বাজার গেলাম, হাতিম আলী সরে গেলাম, সব কিছু আমি ঠিক মতো দুনিয়ার জমিনে করেছিলাম, কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ বানায় উঠাইলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও আমার বান্দা বান্দীরা শোনো, দুনিয়ার জমিনে যখন তোমাদেরকে কোরআনের কথা বলা হয়েছে, হাদিসের কথা বলা হয়েছে, তখন কিন্তু তোমরা কোরআনের আয়াত কিন্তু শোনো নাই। কোরআনের আয়াত তোমরা ভুলে গিয়েছিলে। অকাদালিকাল ইয়াউমা তুনসা, আজকে হাশরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি হাশরের ময়দানে আমারে বলে, এই নাসির আহমদ, তোরে ভুলে গেলাম, কসারাত দুনিয়া কসারাত আখিরা, সব শেষ। আল্লাহ যদি কাউরে বলে তোমাকে ভুলে গেলাম আমি আল্লাহ, তার কোন বাঁচার কোন কায়দা আছে? নেতারা পারবনি। দুনিয়াতে নেতার কথা শুনি তো, ওই যে শহরটা দখল করছিলেন, নাও চিনি লইয়া, লাঠি সোটা লইয়া, ওই বাওয়ারের মধ্যে নিয়ে চিনি টেনে এটি রাখছিলেন না? কথা কন না কা? ওই নেতার কথা শুনে তো চর দখল করছেন, নেতার কথা শুনে তো ঘাট দখল করেছেন। ওই হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, প্রত্যেক মানুষকে আমি আল্লাহ তার নেতা সহ ডাকবো। কারণ নেতার কথাই কর্মীরা চর দখল করছে, ঘাট দখল করছে, বাড়ি দখল করছে, সব দখল করেছিল। সেদিন নেতা সহ কর্মীদেরকে ডাকা হবে। সেদিন কর্মীরা আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে শাস্তি বেশি দিয়েন না, আমাদের নেতা করে বেশি দেন, আমাদের একটু শাস্তি কম দেন। আল্লাহ কয় না, নেতার শাস্তি দা, কর্মীর শাস্তিও দা। কেন তোমরা দুনিয়াতে ওই নেতার কথা শুনছো যেই নেতা তোমাদেরকে কোনোদিন আখিরাতের ভয় দেখায় নাই? শুধু দুনিয়ার নতুন মালহানি পকেটে ভরে, ডান পকেটে, বাম পকেটে, এই পকেটে, কিন্তু আখিরাতের চিন্তা করে না। আখিরাতের চিন্তা যেই মানুষের মধ্যে নাই, তার দ্বারা দুনিয়ার সব কাজ করা সম্ভব। এবার আসেন সূরা বনী ইসরাইল 13-14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমরা যে আমল করো না কেন, তোমরা মনে করো আমি আল্লাহ কিছুই দেখি না। তবে মনে রাখবা,
দুনিয়ার জমিনে তোমরা যে আমল করো না কেন, হাসরের ময়দানে কিন্তু প্রত্যেকটা মানুষের সে আমল নামা আমি তোমাদেরকে দিব। কিভাবে? অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন অকুল্লা ইনসানিন, আর প্রত্যেক মানুষকে আমি আল্লাহ আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের আমলনামা, প্রত্যেকটা মানুষের কিতাব আমি আল্লাহ তার ঘরের ভিতরে লটকিয়ে দিব। অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বের করে নিয়ে আসব কিতাবান ইয়ালকাহু মানশুরা, প্রত্যেকটা মানুষের আমলনামা আমি আল্লাহ তার সামনে প্রকাশ করে দিয়া আমি আল্লাহ তাকে হাসরের ময়দানে উত্তোলন করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ও বান্দা বান্দিরা তুমি তোমার আমলনামাটা একটু পড়ে দেখো। প্রত্যেক মানুষের আমলনামা এরকম দিবে, গারের মধ্যে দিবে, আর বলবে পড়ো তুমি তোমার কিতাব, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ও পৃথিবীর মানুষেরা এমন কথা তোমরা চিন্তা করিও না, মনে করিও না তোমরা যা কিছু করো আমি আল্লাহ সংরক্ষণ করি না, কিন্তু মনে রাখবা বান্দা বান্দিরা তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করো আমি আল্লাহ কিন্তু সব সংরক্ষণ করতেছি, হেফাজত করতেছি। তাদের মাধ্যমে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন সম্মানিত লেখকেরা তোমরা যা কিছু করো না কেন, ভালো করো আর মন্দ করো, বৈধ করো আর অবৈধ করো, পাপ করো আর নেক করো, যা কিছু করো না কেন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে কিন্তু ওই আমলনামার মধ্যে লেখে। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয় যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপের কাজ করবে, যারা অবৈধ কাজ করবে, যারা গুনাহ করবে, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, দ্বীন মানবে না, শরীয়ত মানবে না, কোরআন মানবে না, আদেশ মানবে না, আল্লাহর বিধান বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, আমি আল্লাহ এদেরকে জাহিম, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ও পৃথিবীর মানুষেরা তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না। আইবনি দুনিয়াতে তো ভাই বিপদে বলে আরেক ভাই আগে আসে, কর্মী বিপদে বলে নেতা আগে আসে, ইমাম সাহেব বিপদে বলে মুসল্লিরা আগে আসে, সভাপতি বিপদে বললে মুসল্লিরা আগে আসে, বাপ বিপদে বললে সন্তানেরা আগে আসে, কিন্তু হাসরের ময়দানে কেউ বিপদে বললে কেউ আগে আসবে না, বরঞ্চ পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, হাসরের ময়দানে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, বাপ সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাপ থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে। যে বন্ধুরা নিয়ে চাইনিজ হোস্টেলে খাইছেন, সোনারগাঁ হোস্টেলে খাইছেন, লক্ষ্মীপুরে অনাবার কাশি ডাইন হয়েছে নতুন, এটার মধ্যে গিয়ে যুবকেরা খায় আর ফেসবুকে ছবি আপলোড করে, কি আছে না নাই? কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই হাসরের ময়দানে কেউ যদি কারো বিপদে পড়ে যায়, বিপদ থেকে উদ্ধার করার কোনো সুযোগ নেই। ওয়ালা ইউকবারু মিনহা শাফাআ, সে হাসরের ময়দানে কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউকারু মিনহা আদলুন, কারো থেকে কোনো আদল, কোনো বিনিময়ে কোনো টাকা পয়সা নেওয়া হবে না, এগুলো দিয়ে কেউ নাজাত পাবে না। দুনিয়াতে হাকিমের 5 লাখ টাকা মামলা থেকে খালাস পাওয়া যায়, উকিলের সাথে কন্টাক্ট করে মামলা থেকে খালাস পাওয়া যায়, হাকিমের বাড়িতে বড় বড় ইলিশ মাছ, কাতল মাছ, বোয়াল মাছ নিয়ে ঢাকা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নিম্ন আদালত, উচ্চ আদালতের হাকিমের কাছে গিয়া এগুলো দিয়া মামলা থেকে বাঁচা যায়। ঘুষ দিয়া
আল্লাহর আদালতে কি ঘুষের ব্যবস্থা আসেনি? ফেরেশতারা ঘুষ খায়নি। জাহান্নামের যে ফেরেশতা, ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতারা এত বিশাল বিশাল, জাহান্নামে লোকদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন 19 জন। কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা অক্ষর আছে। কেউ যদি প্রতিনিয়ত বিসমিল্লাহর আমল করেন, ওই 19 জন ফেরেশতার শাস্তি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহ নাই আঙ্গুলে সরলে খাইতে গেলো বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষও কি নাই আলহামদুলিল্লাহ আসেনি। খাইতে গেছেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল, এই দোয়া পড়ে না, সুন্নাত না? হাত ধুয়ে খান না ধুয়ে খান? কার কয় দে উচ্চে খায় না, কিন্তু হাত ধুয়ে খাওয়া সুন্নাত। এই হাতের ভিতরে অসংখ্য অগণিত জীবাণু আছে, যেগুলো আপনি আর আমি দেখেন। আপনি দিন সর দিয়ে গেছেন, হাজার হাজার জীবাণু আপনার হাতের ভিতরে আছে, আপনি তো দেখেন না। মেডিকেল সায়েন্স এগুলো যখন মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে হাজার হাজার জীবাণু, আমরা তো দেখি না। এগুলো খায় আগে। এখন যে মিলে ক্যান্সার, এক সময় শুনছেন মানুষের এত ক্যান্সার হইতো, ঘরে ঘরে ক্যান্সার, হার্টের রোগ, স্ট্রোকের রোগ, মানুষ মারা যাচ্ছে। কারণ কি? আমাদের প্রতিনিয়ত যে খাবার, এগুলোর কারণে মানুষের প্রতিনিয়ত রোগ বাড়ছে। শুধু বিশ্বনবীর সুন্নাত পদ্ধতি পালন না করা করে। রাসূল দস্তরখান বিছায় খানা খাইতে কইছে, এখন আমরা তো দস্তরখান বিছায় খানা খাই না, কথা কান না। এখন আমরা তো এখন আধুনিক প্রযুক্তি লইছি, এমন ফেলে এগুলো দিয়ে জোর কিচ্ছু খাওয়া যায় না, ডাল খাওয়া যায় না, পাতা কিছু খাওয়া যায় না, সব গার মধ্যে হরে আয়, কথা কান না। তাহলে নবীজির সুন্নাত আমরা যেদিন সারছি, আল্লাহর রহমত বরকত সেখান থেকে কি তুলে নিয়ে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা হুম ইনসারুন, হাশরের ময়দানে কোন সাহায্যকারী তুমি সেদিন পাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام أولئك بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল, মানুষের মধ্যে থেকে এবং জিনদের মধ্যে থেকে অধিকাংশ লোককে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী বানাবো। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, এই অন্তর দিয়া কোরআন তেলাওয়াত মজা লাগে না, ববিতা বেগমের এন্ডো কিশোরের লুনা লাইনার গান ভালো লাগে না। জুবিল্লাহ, কথা কেন না? মমতাজ মিমির গান ভালো লাগে, ঐশ্বরিয়া রায় বাতের নায়িকা মনে হয়, শাকিব খান, শাহরুখ খান, মারুফ খান, এই খান সেই খান। দোকানের ভিতরে বাংলা দিলে বেটা কি লাগাইছ, হিন্দি লাগা, জেন্স লাগা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর এখন যেটা বাইরেছে ভাইরাস, সেটা হলো টিকটক। কি বেরিয়েছে? আর রাস্তার মোড়ে মোড়ে যুবক ছেলেরা কনকনে শীত রাত 1টা বাজে বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে, কথা কন না। এটার নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, মাথার চুল দেখলে মনে হয় যেন শয়তানের খালতো ভাই, কথা কন না। এই অবস্থা। ভাত খেতে বলে মা, কিরে ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা, পরে খামু, তুই দাও। ওই যে গেমস, এর মানে এত ভাইরাস বর্তমানে এই টিকটক এবং ফ্রি ফায়ার এবং পাবজি গেম, এগুলো মুসলমান ছেলেদের শেষ। আর ভারতের যে চ্যানেল স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, আয়শা, মুসলমান মহিলাদের পর্দা শেষ, লজ্জা শেষ, হায়া শেষ, শরম শেষ, সব শেষ হয়েছে। মুরব্বীরা ঠিক নেই, অন্তর বৌদিরা কোরআন তেলাওয়াত করে না, এমনি ছায়া আনছে। আমার বউটা মাশাআল্লাহ 3 খতম দিছে। কয় খতম? কোলারে বিয়ে করে আনছে, আর মাশাআল্লাহ 1 খতম দিতে পারে না। বউ এখন কোরআন শরীফ পড়বে কোন সময়? সারা দিন তো বউর কানের ভিতরে হেডফোন, তাই হেডফোন। অন্তর বৌদিকে কানের মধ্যে কি, ওই ছাদের কান নিচের নিচে, ওই বাগানের কান নিচের গোড়ায় বউ মাশাআল্লাহ হেডফোন দিয়া কথা কইতে আছে, সুবারি গেছে তাকে ডেলান দিয়া, ঘন্টার পর ঘন্টা। কোরআনাবাদ এমনও ঘটনা ঘটছে, মা স্টার জলসা চাই, মাইয়া পানিতে পড়ে ভাসা উঠছে, তারপরে মার খবর দেখেন না বিভিন্ন সময় টিভির মধ্যে,
খবর নাই, চাইতে আছে চাইতে আছে। এই যে ভাইরাস, এই ভাইরাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে অন্তর দিছে, অন্তর দিয়া উপলব্ধি করে নাই কোরআন। কোরআন ভালো লাগে না। আর মিয়া এই পৃথিবীতে যত কিছু আছে কোরআনের থেকে আর বেশি এত মজা অন্য কিছুতে গান ভাল লাগে। আমরা গান শুনবো তবে জান্নাতে গিয়া, সুবহানাল্লাহ কয় না? কোরআনে তিরমিজি শরীফে হাদিসে আছে, জান্নাতি পুরুষেরা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতি হুরেরা সেদিন আমাদেরকে নেচে নেচে গেয়ে গেয়ে গান শোনাবে। সুবহানাল্লাহ। জান্নাতে গান শুনবো আমরা। কোন জায়গায়? এক একজন পুরুষের আল্লাহ 70 জন করে নারী দিব। সুবহানাল্লাহ কয় না? হুর হুর অহুরুন ঈন। আল্লাহ বলছেন অহুরুন ঈন, এই হুরদেরকে দেখলে তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। দুনিয়ার সতী নবী দেখে তুমি পাগল হয়ে গেছো। তবে শুনো, জান্নাতে এমন হুর এমন রমণী দিব, এদেরকে জীবদিন কোন চোখ দেখে নাই, কানও শুনে নাই, অন্তর এদেরকে কখনো উপলব্ধি করে নাই। এরকম সুন্দর সুন্দরী ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আল্লাহ পাক পুরুষদেরকে দিবেন জান্নাতের ভিতরে। ওই জান্নাতি হুরেরা পিছন দিক থেকে পুরুষের কাঁধে আইসা ধরবে। সুবহানাল্লাহ। পুরুষেরা পিছন থেকে তাহলে কে গরম দিলে তুমি? তুমি কি দুনিয়াতে কোরআন পড়ো না? আল্লাহ বলেন হুরুন ঈন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতি হুরেরা জান্নাতের পুরুষের জন্য তাঁবুর ভিতরে অপেক্ষমান থাকবে। সুবহানাল্লাহ। কখন জান্নাতের পুরুষদের সাথে আমাদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাঁবুর ভিতরে জান্নাতের হুরেরা আমাদের জন্য অপেক্ষা করবে। যদি আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাত দেন, তবে একটা কথা হলো, কেউ নেকের বড়াই করি, আমলের বড়াই করি, আল্লাহর জান্নাতে যেতে পারবে না ইল্লা বির রাহমাত। যদি আল্লাহ দয়া না করেন, এর মানে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিছি, চোখ দিয়া কোরআন পড়বো, হাদিস পড়বো, ইসলাম পড়বো, সব পড়বো, সত্যপত্র এগুলো দেখবো। চোখ দিয়ে যত গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা এগুলো সব দেয়, তো চোখটা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ এদেরকে কান দিছি, কান দিয়া গান শুনে, গান হিন্দি গান, আইয়ুব বাসুর গান, আইয়ুব বাসু আগলা এটা এটা কি কি এটা কি হলো? তার কুত্তা কামাইছে, বিড়ালে কামাইছে, এগুলো শুনে যুবক ছেলেরা এন্ড কিশোরের গান শুনে, আসিফ খানের গান শুনে। আরে গান যদি শুনতে হয় ইসলামী গান শোনো। কি গান? ইসলামী গান আছে না? হাজার হাজার ইসলামী গান আছে। কাফন আমার আপন, কবর আমার গাতিম, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বস্তরায়, থাকতে হবে নিরালায়, একা একা বস্তরায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কি বলেন? দুনিয়ার দান্দাবাজি খটকাবাজি অল্প কদিনে, আপনি আমি মারা গেল বাগানের শেষ মাথায় নিয়ে কবর দিয়ে রাখবে, কেউ কারো খবর নিবে না। তাহলে এই গজলগুলি যখন আপনি গাবেন, ইসলামী সঙ্গীত গুলো, কবরের কথা মনে উঠবে, আল্লাহর কথা মনে উঠবে, রাসূলের কথা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, তুমি রহমান, তুমি
মেহেরবান। এভাবে হাজার হাজার শত শত ইসলামের সঙ্গীত আছে যেগুলো আমাদেরকে গাইতে হবে, শুনতে হবে। ছেলেদেরকে, মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে এগুলো শোনাতে হবে। হাজার হাজার ওলামায়ে কেরামের ওয়াজ আছে, নসিহত আছে, এগুলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে শোনাবো। কি রাজি আছেন? আমার সময় আর 7 মিনিট আছে। 8:35। কয় মিনিট? 7 মিনিট। এই 7 মিনিটের ভিতরেই চেষ্টা করবা ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার জন্য। এবার আসেন, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন, হাসরের ময়দান কায়েম করবেন, ট্রাইব্যুনাল কায়েম করবেন। দুনিয়াতে ট্রাইব্যুনাল আসেনি? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেই ট্রাইব্যুনালে হুজুর করে ফাঁসি দিছে, সেই ট্রাইব্যুনালে আবার জালেমের বিচার শুরু হয়েছে। কথা কন না কা? তুমি ট্রাইব্যুনাল বানাইছো, সেই ট্রাইব্যুনালে তোমার এবং তোমার নেতাকে বিচার ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। একজনও পার পাবে না ইনশাআল্লাহ। কারণ ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়াতে ফালাইবা, কিন্তু আখিরাতে কিন্তু ফালাইবার কোনো জায়গা নেই। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজ? কোনো জবাব নাই, কোনো জবাব নাই, কোনো সাউন্ড নাই। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহা প্রতাপশালী আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আজ। সেদিন আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দিবেন, আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা কারুন, আইনা কানান। ও দুনিয়ার বড় বড় নেতারা, প্রভাবশালীরা,